This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একাধিকবার মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয় এবং সেই বিষয়টাও আমরা আপনাদের সামনে উত্থাপন করেছি। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং খুব হাসি মুখে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা প্রশ্ন ওভারকাম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কি নিজের ধৈর্যের পরিচয় দিলেন? কিন্তু রাজ্য রাজনীতি তার নিজের একেবারে গতিতেই চর্চা শুরু হয়েছে। আপনার পর্যবেক্ষণ। হ্যাঁ, দেখুন যে যারা শাসনে আছেন, রাজনীতির মধ্যে থাকেন, তাদের কোথায় বক্তৃতা করবেন সেগুলো নিয়ে একটু ঠিক করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গায়, বিশেষ করে বিদেশের বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গাতে সেখানে পরিস্থিতিটা একটু অন্য। সেখানে যদি কেউ বক্তৃতা করতে যায় তাকে খেয়াল রাখতে হবে যে সব ধরনের প্রশ্নই আসতে পারে। মানে বিশ্ববিদ্যালয় মানে সমস্ত বিশ্বটাই সেখানে বিদ্যালয়ে উপস্থিত আছে, একটা ওপেননেস সেখানে থাকে। এই প্রশ্ন জবাব দেবো না, এই প্রশ্ন, এইগুলো হয় না সাধারণত। কিন্তু যদি ওনার লক্ষ্য থেকে থাকে যে বাংলায় কি উন্নতি ঘটেছে সেটা উনি বোঝাবেন, সেটা উনি প্রেস ক্লাবে বলতে পারেন বা ভারতীয় হাই কমিশনের কে সেখানে একটা জায়গায় উনি বলতে পারেন, বা হাইট পার্কে যেখানে সবাই বলতে চায় বলতে পারেন। কিন্তু ইউনিভার্সিটির ব্যাপারগুলো একটু ভিন্ন হয়ে যায়। সেখানে কিন্তু উন্মুক্ত ভাবেই প্রশ্ন আসতে পারে, উন্মুক্ত ভাবেই তার জবাব দিতে হয়, না হলে কিন্তু একটা প্রচার ভিন্ন হয়ে যায়। এবং এখানে দেখা গেল যারা এসেছেন তারা অনেকেই মনে হচ্ছে পশ্চিমবঙ্গেরই লোক, যে ধরনের পশ্চিমবঙ্গ মুক্তি প্রশ্ন করছেন। মানে বোঝা যাচ্ছে যে অনেকেই হয়তো আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলেন। এর আগে আমি যখন বিদেশে পড়তাম তখন কিন্তু এগুলো দেখিনি, এই ধরনের ব্যাপার ঘটতো। যারা আসতেন তারা বিদেশি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অ্যাড্রেস করতেন। আমি জ্যোতিবাবুকে অ্যাড্রেস করতে দেখেছি, আমি ভারতবর্ষের অনেক মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে অ্যাড্রেস করতে দেখেছি লন্ডনে যখন পড়তাম। তখন কিন্তু তারা জেনে নিতেন যে প্রশ্ন হবে আমার বিদেশি ক্রাউডের কাছে, পশ্চিমবঙ্গ ভারতকে আমি কিভাবে তার পরিচয়টা রাখবো। অনেকেই ভারত জানে না, পশ্চিমবঙ্গ বিশেষ করে জানে না। কিন্তু কালকে দেখলাম যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু লোক গেছেন, তারা হয়তো সেখানে পড়াশোনা করছেন, হতে পারে আগে থেকেই তাদের একটা প্রিপারেশন ছিল এই প্রশ্ন করবেন, সেই ধরনের প্রশ্ন তারা করেছেন। এবং এর মধ্য দিয়ে তাদের যে বীরত্ব সেটাও প্রকাশ পায়নি। এখন মুখ্যমন্ত্রী এই ধরনের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আর কি করতে পারেন? সুতরাং একটা রাজনৈতিক খেলা বোধহয় হয়ে গেল একটা একাডেমিক সেশনেতে। বিশ্ববিদ্যালয় যেটা আমরা মনে করি যে একটা নতুন চিন্তা ভাবনা জায়গা, সেটা কিন্তু প্রকাশ পেল না, কোনোভাবেই প্রকাশ পেল না। তো যাই হোক, তো আমার মনে হয় যারা রাজনীতি করেন বা তারা সতর্ক থাকবেন, বিশ্ববিদ্যালয় গুলোকে অ্যাড্রেস করার আগে অনেক ভাবনা চিন্তা করেই সেখানে যাওয়া, এবং এখানকার মাইলেজ আমার কি হতে পারে সেগুলো চিন্তা ভাবনা করা। সেখানে কিন্তু প্রচুর লোক থাকতে পারেন যারা নানান ধরনের প্রশ্ন করতে পারেন, তাদের উদ্দেশ্য অসৎ হতেই পারে, উদ্দেশ্য সবসময় সৎ হয় তা নয়। তাই বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে যাওয়ার আগে আমার মনে হয় যে ভাবনা চিন্তাটা করা দরকার। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনিও গোটা বিষয়টা স্পষ্ট করলেন। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখার সময় বা বক্তব্য পেশ করার সময় এই ধরনের হয়তো নানা রকম প্রশ্ন আসতে পারে, কারণ সেখানে যারা উপস্থিত থাকেন কারোর উদ্দেশ্য হয়তো সৎ থাকে, যে সবার উদ্দেশ্য সৎ থাকে এমনটাও কিন্তু নয়। ফলে মুখ্যমন্ত্রীর যে প্রশ্নের তিনি সম্মুখীন হয়েছেন, এখানে তাকে হাসি মুখে নিজের ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজে বক্তৃতা এবং সেই বক্তৃতাতে একাধিক প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা বা যে বক্তব্য তিনি পেশ করছিলেন সেখানকার এসএফআই এর ইউকে সংগঠন তারা এটাকে ভালোভাবে নেয়নি এবং তার জন্য তার প্রতিবাদ করে এবং তারা প্রতিবাদ করে একটি পোস্টও করেছে, বিভিন্ন ছবি সেখানকার তারা তুলে ধরেছে এবং তারা লিখেছে সেই পোস্টে অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে তা হয় না। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্নবাণে বিদ্ধ কেলক কলেজে, আপনার রিঅ্যাকশন? ভাই, পাপ করলে তাকেই তার শাস্তি পেতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে পাপ উনি করলেন, শাস্তি ভারতীয়রা পাচ্ছি, ভারতীয় হিসেবে আমরা পাচ্ছি, বাঙালি হিসেবে পাচ্ছি। প্রশ্ন তো উঠবেই। আর তারপরে ওই ছবিগুলো নিয়ে গেছে কেন? নিজের ওই মাথা ফাটা ছবি আর কতদিন ধরে বেচবে? তার ইন্টেনশনও পরিষ্কার যে উনি ওখানে কোনো ধর্ম কথা বলতে যাননি, উনি ওখানে কোনো শিল্পের কথা বলতে যাননি, উনি ওখানে রাজনীতি করতে গেছিলেন। তো তার সাথেও যদি কেউ রাজনীতি করবে, কিন্তু মুখটা পুরলো ইন্ডিয়ান হিসেবে আমাদের, মুখটা পুরলো বাঙালি হিসেবে আমাদের। আপনারা পড়েছেন নিশ্চয়ই? নিশ্চয়ই। শুধু একজনের মুখ পড়িনি, সেটা মমতা ব্যানার্জি, কারণ এক মুখ আর বারবার কতবার পড়বে। আরো একটা বিষয় জানতে চাইছি, মুখ্যমন্ত্রী যে ছবি সেখানে তুলে ধরেছেন, আপনি যেহেতু ছবির কথাটা তুললেন যে মাথায় ব্যান্ডেজ দেওয়া এবং সেটা আমরা স্ক্রিনেও দেখাচ্ছি, তাহলে কি আপনার মনে হচ্ছে যে এই ধরনের কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা তিনি আগে থেকে অ্যাজাম্পশন করেছিলেন? দেখুন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যারা হাততালি দেবার জন্য শুধু হাততালি বাজাবে বলে আর দিদিকে একটু আলাদা করে ধরে মনের দুটো প্রাণের দুটো চাওয়া পাওয়ার কথাগুলো, হিসাব নিকাশের কথাগুলো বলবে বলে যারা গেছে তারা বলতে পারবে। আমি কোত্থেকে বলবো বলুন? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি তিনি দেখাচ্ছেন, অর্থাৎ তিনি যে কতবার আঘাত পেয়েছেন সেই আঘাত পাওয়া ছবি তিনি সেখানে প্রমাণস্বরূপ দেখাচ্ছেন এবং তাহলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী কি আগে থেকে অনুমান করেছিলেন যে তার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, যার জন্য এই ছবি তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? সেটাও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ তিনি তো অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে, সেখানে তার আমন্ত্রণ ছিল বক্তৃতা দেওয়ার জন্য। একটা শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ করে এই ধরনের ছবি তিনি কেন নিয়ে যেতে চাইবেন, বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন কোনো রাজনৈতিক আলোচনা হবে, সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। বিভিন্ন বিষয় সেখানে আলোচনা হতে পারে, বিভিন্ন স্টুডেন্টসরা সেখানে থাকতে পারেন, বিভিন্ন পেশার মানুষজন সেখানে থাকতে পারেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজে বক্তৃতার সময় একাধিক প্রশ্নের সম্মুখীন হন এবং নিজেকে সেফটি প্রমাণ করার জন্য বা নিজের সপক্ষে একটা ছবি তিনি তুলে ধরেছেন যে কিভাবে তিনি কতটা আঘাত পেয়েছেন বাম জমানাতে। আপনার রিঅ্যাকশন? দেখুন, প্রশ্ন করা এবং প্রশ্ন শোনা, প্রশ্নের মুখোমুখি হওয়া, সেটা অপ্রিয় হোক, ভালো হোক, মন্দ হোক, আমার পক্ষে থাকুক, বিপক্ষে থাকুক, এটা গণতান্ত্রিক পদ্ধতির একটা অঙ্গ। আমরা তো সেদিন আশ্চর্য হয়েছিলাম যেদিন প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে কলকাতায় একজন সারের দাম জিজ্ঞাসা করেছিল বলে শিলাদিত্য হালদারের জেল হয়েছে। আমরা সেদিন দেখেছিলাম যে তানিয়া ভরদ্বাজকে মাওবাদী বলেছিলেন, কিন্তু আমরা বলছি যে আরজি করের ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আরজি কর, অভয়ার কাণ্ড, তাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনের প্রতি সারা বিশ্বের মানুষের একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। তো সেখানে লন্ডন তো বিশ্বের বাইরে নয়, তা মুখ্যমন্ত্রী যেখানে যাবেন এই প্রশ্ন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তো মুখ্যমন্ত্রী পছন্দ হোক বা না হোক এই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে। মুখ্যমন্ত্রী তার উত্তর দিয়েছেন, এই বিষয়ে নতুন করে ভাববার কিছু নেই। আমাদের নেতা রাহুল গান্ধী সারা বিশ্বে ভ্রমণ করেন, বা আমাদের দেশেও তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে প্রশ্ন তার ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না হোক, সেই প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি তাকে মোকাবেলা করেন, ফেস করেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন, উত্তর দেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়, শুধু মন কি বাত করেন। তো ফলে যারা প্রশ্ন করেছেন উনি উত্তর দিয়েছেন, এই বিষয়টা আমরা খুব পজিটিভ অর্থে নিচ্ছি। কিন্তু এর কথা পরিষ্কার যে মানুষ যে কনভিন্স নয়, গণতান্ত্রিক ভাবে যে তারা কনভিন্স নয়, যে সারা বিশ্বের মানুষ মনে করে অভয়ার কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বেশ,
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা, এবং এই যে প্রশ্ন উত্তর হবে সেই প্রশ্ন উত্তরটা যথেষ্ট একটা স্বাভাবিক বিষয়। সারা দেশের মানুষ এটাকে খুব সাধারণভাবে নিয়েছে, এটার মধ্যে কোনো রকম কোনো রাজনীতি খোঁজা উচিত নয়, তেমনটা অন্তত জানিয়ে দিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। কিন্তু বিরোধীরা এটাকে নিয়ে প্রশ্ন করছেই, অর্থাৎ বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে, বিজেপির তরফ থেকে পোস্ট করেছেন কৌস্তব বাগচি। তিনি জানিয়েছেন যে ফিরে এসেই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা একটা লজ্জার বিষয়। এবং একদম শেষে ছি এই শব্দটা তিনি যোগ করেছেন এবং তাকেও পাল্টা কাউন্টার করেছেন। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং তিনিও কৌস্তব বাগচির এই পোস্টটাকে তার একেবারে স্বরচিত ভঙ্গিতেই কিন্তু কাউন্টার করেছেন। দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি জানাচ্ছেন যে মানবতা বিরোধী অসভ্য বর্বর মানবরূপী জানোয়ারদের সংগঠন, তেমনটা দেবাংশু ভট্টাচার্য পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। এবং তিনি এটাও লিখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়েছেন, সেটা কিন্তু আমি অন্তত ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে সেটা দিতে পারতাম না, আর তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।